नमस्कार बंधुरा सुपारनास किचेनेर आरेकटी नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आजके चले एसेछि एकटा चिकेनेर रेसिपि निये। आर रविवार मानेई दुपुरेर मेनुतेई चिकेनेर रेसिपि थाकबे ना ता प्राय खूब कमई हय। ताई रोजगार एकघेयेमी चिकेन रान्नार थेके एकटु अन्य रकम करते चान এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এতে এমন একটা ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করব যাতে চিকেনের টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ সরষের তেল। এবার সব কটা উপকরণকে চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। দেখুন এখানে আলুগুলো আমি মাঝারি সাইজের আলুকে দুফালি করে নিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন ততটা আলু নেবেন। আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। এর মধ্যে হাফ চামচ পরিমাণে নুন দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এইভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবেন। দেখুন আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আমি এখানে দিয়েছি 4টে এলাচ আর দারচিনি আর লবঙ্গ। এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা ক্যারি পাতা আর দিচ্ছি 15 থেকে 20 দানা চিনি। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 250 গ্রাম পেঁয়াজকে কেটে নিয়েছি, সেটাই এখানে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে নাড়াচাড়া করতে থাকবেন। ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 100 গ্রাম আদা আর একটা বড় রসুন গোটা আমি এখানে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ভাজতে থাকবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে টমেটো বাটা। আমি এখানে 4টে মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কেটেও দিতে পারেন। টমেটোটা দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে 2 মিনিট মতো। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি 2 চামচ ধনে পাউডার। এখানে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে মিট মশলা। এটা অপশনাল, যদি আপনাদের কাছে থাকে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন। এবার সবকটা উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিট মতো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের ফ্যাটানো টক দই। টক দইটা দিয়েও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন 2 মিনিট মতো। তারপরে আবার সামান্য কিছুটা জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নিতে হবে 5 মিনিট মতো। এই সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। একদম স্লো হিটে 5 মিনিট মশলাটাকে ফুটিয়ে নেবেন। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও এবার খুব ভালোভাবে কষাতে হবে। চিকেনটা কষাতে 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগবে। একটু হাতে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো আমি এখানে দিয়েছি। আলুগুলোকে দিয়েও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো হিটেই রেখেছিলাম। 10 মিনিট পরে খুলেছি। দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আপনাদের যতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে 2 গ্লাস পরিমাণে জল দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন এখানে আলু আর চিকেনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা আর ওপর থেকে সামান্য কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর যেই ইনগ্রেডিয়েন্টসটা দিলে চিকেনের স্বাদ ডবল হয়ে যাবে বলেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
দেখুন এখানে আমি দিচ্ছি দুটো গন্ধরাজ লেবুর পাতা। পাতা দুটোকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা না থাকে পাতি লেবুর পাতাও দিতে পারেন। তাহলে রেডি আমাদের এই স্পেশাল চিকেন। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।